অভিযোগ অনুযায়ী সম্প্রতি এক বিধবা মহিলার বাড়িতে আচমকায় ধারালো দা নিয়ে জোরপূর্বক ঢুকে পড়ে কয়েকজন ব্যক্তি। এরপর ওই মহিলাকে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি বদ উদ্দেশ্য চরিতার্থ করারও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা। নির্যাতিতার দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে মানসিক চাপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। প্রাণ ভয়ে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পঙ্কু সরকার, হ্যাঁ আমার স্বামী থাকতো, এরা আমার খুব উশৃঙ্খলা করতো, মহাবেদ্য করছে আমার, এমন করছে বাড়িতে সেটা পিটাপিটি করছে, মারধর করছে। হে ওখানে আমার জামাই নাই দীক্ষা, এর লেগা হে সুযোগ পাইছে, এর লেগা হে কালকে রাত্রে এমন ঘটনা করছে। আমার যে বাসুর, হে আমার নামে ফাড়া রুইটা হে মানুষের দ্বারা আমার নামে কুস্তিংবাসী বা কিতা কইতাম বিশ্রী বাসা করে সেটা হে আমার নামে সরা ফাড়ে না। আমার বাড়িতে সেটা মারধর করতে পারে না, আমার গরু আয়া সেটা ঢুকা যেতে পারে। এত বিশ্রী বাসা করার এরা সরকার দেয়, এরা আমার জামাই থাকতো আমার মাইদুর করে আমার বাইর থেকে বাই করে দিছে। আমি বাড়ি ছাড়া হয়েছি, আমার স্বামী থেকে সেটা আমি বাড়ি ছাড়া হয়েছি এই আড়ার লেগে। কালকে কি হয়েছিল? কালকে বাড়িতে এসে আয়েসিরা হে 9:30টার সময় আয়েসিরা হে ডাক্স মদ খাইয়েছিরা, আয়েসিরা দাও লয়ে আইসে 2-3 বার আইসে, আয়েসিরা কুবাকুবি করতে আইসে। এরপরে পাড়ার মানুষের বাঁচাইছে, এর ভিতরে তোমরা গড় দাও হে আমার শৈল এবছর ধরতো। ঘটনার পর নির্যাতিতা আমতলী থানায় গিয়ে পঙ্কজ সরকার এবং ভবনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বদ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।